কৈলাসহরে ভারতের ছাত্র ফেডারেশনের 21তম রাজ্য সম্মেলন শুরু হবে জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ভারতের ছাত্র ফেডারেশনকে আমি শুধু একটা ছাত্র সংগঠন দেখি না। আমি আমার ব্যক্তিগত জীবনে 1972 যখন নবম শ্রেণীতে পড়ি, তখন জীবনে প্রথমবার এই এসএফআইয়ের সংস্পর্শে আমি আসি এবং এসএফআইয়ের আন্দোলনে সেই সময়তে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমি সমাজ, রাষ্ট্র এবং একজন নাগরিক হিসাবে পরিণত হওয়ার আগে ছাত্র জীবনে কিভাবে তার দৃষ্টিভঙ্গি, তার ভাবনা চিন্তাকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এই এসএফআইয়ের হাত ধরে আমি এটা প্রাপ্ত করেছি। কাজেই আজকের দিনেও সেই এসএফআই দেশের যে বর্তমান শুধু ছাত্রদের যে শিক্ষা এবং শিক্ষান্তের কর্মসংস্থানের সংকট যে প্রবাহমান, সেই প্রস্তাব যে সামগ্রিকভাবে আমাদের দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি যেভাবে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি সে পথে আবার উঠে দাঁড়াতে হয়, তাহলে ছাত্রদেরকে তৈরি করতে হবে। এবং এই মুহূর্তে এসএফআই ছাড়া ভারতবর্ষে সেরকম দায়িত্বশীল, সেরকম দেশপ্রেমিক ভাবনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার অন্য সংগঠন সেখানে সেভাবে কেউ কাজ করতে পারছে না। কাজে আমি আন্তরিকভাবে আমি চাইব, আমার শুভেচ্ছা থাকবে ভারতের ছাত্র ফেডারেশনের এই 21তম রাজ্য সম্মেলন এটা সব দিক থেকে সফল হোক, আলোচনা, সিদ্ধান্ত এবং আগামী দিনের শপথ গ্রহণ করার ক্ষেত্রে। আগামীকাল থেকে কৈলাসহরে ভারতের ছাত্র ফেডারেশনের 21তম রাজ্য সম্মেলন শুরু হবে জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ভারতের ছাত্র ফেডারেশনকে আমি শুধু একটা ছাত্র সংগঠন দেখি না। আমি আমার ব্যক্তিগত জীবনে 1972 যখন নবম শ্রেণীতে পড়ি, তখন জীবনে প্রথমবার এই এসএফআইয়ের সংস্পর্শে আমি আসি এবং এসএফআইয়ের আন্দোলনে সেই সময়তে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমি সমাজ, রাষ্ট্র এবং একজন নাগরিক হিসাবে পরিণত হওয়ার আগে ছাত্র জীবনে কিভাবে তার দৃষ্টিভঙ্গি, তার ভাবনা চিন্তাকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এই এসএফআইয়ের হাত ধরে আমি এটা প্রাপ্ত করেছি। কাজেই আজকের দিনেও সেই এসএফআই দেশের যে বর্তমান শুধু ছাত্রদের যে শিক্ষা এবং শিক্ষান্তের কর্মসংস্থানের সংকট যে প্রবাহমান, সেই প্রস্তাব যে সামগ্রিকভাবে আমাদের দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি যেভাবে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি সে পথে আবার উঠে দাঁড়াতে হয়, তাহলে ছাত্রদেরকে তৈরি করতে হবে। এবং এই মুহূর্তে এসএফআই ছাড়া ভারতবর্ষে সেরকম দায়িত্বশীল, সেরকম দেশপ্রেমিক ভাবনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার অন্য সংগঠন সেখানে সেভাবে কেউ কাজ করতে পারছে না। কাজে আমি আন্তরিকভাবে আমি চাইব, আমার শুভেচ্ছা থাকবে ভারতের ছাত্র ফেডারেশনের এই 21তম রাজ্য সম্মেলন
এটা সব দিক থেকে সফল হোক, আলোচনা, সিদ্ধান্ত এবং আগামী দিনের শপথ গ্রহণ করার ক্ষেত্রে। আগামীকাল থেকে কৈলাসহরে